শুধু একবার ওর সঙ্গে লেগে দেখুক, ওকে পিছনে একটা পা দিয়ে দেখুক, ওর ছবলটা যেই খাবে না শওকত মোল্লার, আর আয়ু শেষ হয়ে আসবো, আর ওখানে আর এমএলএর পদেও দাঁড়াতে হবে না। জিআইয়ের শুধু একবার একটু পিছনে একটু পা দিয়ে দেখুক, উল্টে ছবল মারবে না, ওই স্পটেই স্পট ডেট হয়ে যাবে। যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে সাকিরুলের সঙ্গে কিছু করে দেখান। মানুষ আপনাদের পাশে, আমাদের মতো মানুষ আরও কয়েক লক্ষ মানুষ আপনাদের পাশে। ও আপনাদের একটা কিছু বললে মানুষ হচ্ছে কে ভীমরুল দেখেছেন গ্রামে, একেবারে ওকে চারদিক থেকে ঘিরে ধরবে এবং ওই কামড়ে ও আর উঠতে পারবে না, একেবারে বিছনা সজ্জা হয়ে যাবে। যখন একজন সাংবাদিককে কোনো রকমের অশ্লীল কিছু কথা বলবে, তাকে ধাক্কা মারবে, কিছু অসৎ বাজে কথা বলবে, ওই পাবলিক হচ্ছে কে ওকে পেদিয়ে ওরা জামা কাপড় আর থাকবে না। এটাকে তারা সাপোর্ট করছে, কারণ ওই এলাকায় সংখ্যালঘু ভোটে ধস নেমেছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কিছুদিন আগে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন ইউটিউবারদের মারার, আর এবার তিনি আবারও মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সব ইউটিউবার নয়, জিআই এবং আরও একটি চ্যানেল আছে তাদেরকে তিনি বলেছেন তাদের প্রতিনিধিদের যেখানে দেখবেন মারতে। একজন জনপ্রতিনিধির মুখ থেকে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য, কি বলবেন? এটা তো এক্সপেক্টেড, এটা তো এই কুরুচিকর শব্দ ওই শওকত মোল্লার মুখে তো এটা মানানসই। আমি বলছি না, মুখ্যমন্ত্রী তো বলেছে তুই তো বোমা মাদিস। তো কি বলেছিল মুখ্যমন্ত্রী, না আমি বোমা মাদি না, আমি সজ্জন? তাহলে যে বোমা মাদে তার কাছে তো কুরুচিকর মন্তব্য ছাড়া কি হবে? এবার আরেকটা কথা, এই শওকত মোল্লাকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, ওনার জবানের ঠিক আছে। এই কিছুদিন আগে বলল সব ইউটিউবারদের মারবে, এখন সব ইউটিউবারের দেখেছে এই রে অসুবিধা, এখন সাকিরুলের সঙ্গে নেমেছেন, সাকিরুলকে আমি ধরবো, তাই তো এই জিআইকে আমি ধরবো। জিআইয়ের শুধু একবার একটু পিছনে একটু পা দিয়ে দেখুক, উল্টে ছবল মারবে না, ওই স্পটেই স্পট ডেট হয়ে যাবে। যে সাকিরুলের যে তেজ দেখেছি আমি, ওর ভিতরে যে বিষাক্ত, আমি ওর কাজ দেখেছি, যে ওর পেছনে সামান্য কাটিঘা দিলেই শওকত মোল্লা আর ওই জায়গায় বাঁচতে পারবে না, ওই জায়গা থেকে ও বাড়ি ফিরতে পারবে না অটোমেটিক্যালি। এই যে ভাঙড় এলাকায় কোট আনকোট শোনা, সত্য হতে পারে না হতে পারে, কিন্তু সত্যটা বেশি, যে দুবার সেখান থেকে তাড়া খেয়ে চলে এসছে এবং জনগণ ওর পাশে নেই। যে সুতরাং এই এলাকায়, ওই যে ভাঙড় এলাকায় ওই যত রকমের যা কিছু হচ্ছে, সেটা হচ্ছে কি ওরই জন্যে হচ্ছে। ভাঙড়টাকে অশান্ত তৈরি করে দাও। এবং আমার কথা, যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে সাকিরুলের সঙ্গে কিছু করে দেখান। যেখানে সেখানে তো আপনারা যাচ্ছেন, আপনারা তো 3 জন আছেন মহিলা, আপনারা তো এদিক ওদিক যাচ্ছেন জিআই চ্যানেল নিয়ে, তাকে ওই দেখতে পাচ্ছেন তো ওনার সব আন্ডিগন্ডি যারা আছে, সব মস্তান ফস্তান যারা আছে, হ্যাঁ লম্পট যারা আছে, তারা তো সব দেখতে পাচ্ছে, তাহলে তারা তো কিছু করতে পারছে না। আপনার ওই মুখে ওই রকম বলবে, মুখে ওই রকম বলে ও এটা কি নিজের ভয় থেকে বলছে, নিজে যে ভয় পেয়ে গেছে না, এখন শুধু বলেছে সাকিরুলকে নিয়ে আমি পড়ে রয়েছি, জিআইকে নিয়ে আমি রয়েছি। কেন সবাইকে নিয়ে তো বললেন। তো আমি শওকত মোল্লা এবং তার আশেপাশে যারা আছে তাদেরকে বলছি, আপনারা ওরকম 50 জন ইজুগাল টু একটা সাকিরুল একেবারে আপনাদের জলের সঙ্গে মিশিয়ে দেবে, একটা কথা বলতে দেবে না। শুধু একবার ওর সঙ্গে লেগে দেখুক, ওকে পিছনে একটা পা দিয়ে দেখুক, ওর ছবলটা যেই খাবে না শওকত মোল্লার, আর আয়ু শেষ হয়ে আসবো, আর ওখানে আর এমএলএর পদেও দাঁড়াতে হবে না এবং মানুষ ওকে গণতাড়া করবে। যখন একজন সাংবাদিককে, জিআইয়ের সাংবাদিককে কোনো রকমের অশ্লীল কিছু কথা বলবে, তাকে ধাক্কা মারবে, কিছু অসৎ বাজে কথা বলবে, ওই পাবলিক হচ্ছে কে ওকে পেদিয়ে ওরা জামা কাপড় আর থাকবে না, ওর গায়ে আর মাংস থাকবে না, শুধু ওই কঙ্কালটুকু থাকবে শওকত মোল্লার, মানুষ আর চিনতে পারবে না। যারা আইন তৈরি করেন, এবার তারাই যদি আইন ভাঙেন, তাহলে এইটাই কি প্রমাণ পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের চরিত্র এরকমই? দেখুন, সব নেতাদের তো আমি বলবো না, অনেক নেতা আছে তারা সত্যি ভালো লোক, ভদ্র সজ্জন লোক, হ্যাঁ, কিন্তু কেউ যারা দেখছে জমি হারিয়ে ফেলছি, এই শওকত মোল্লার মতো অনেকে, তারা জমি হারিয়ে ফেলছে, কি করবে? আর জমি হারিয়ে ফেলার জন্যে তারা কিন্তু এই রকম ধরনের মানে কথা বলেই মমতা ব্যানার্জির একটু কাছে যাচ্ছে বা অভিষেক ব্যানার্জির একটু কাছে যাচ্ছে। আপনি দেখুন
মুর্শিদাবাদের এক এমএলএ জাকির হোসেন সে বলেছে চিফ মিনিস্টার যদি 100 টাকা দেয় তাহলে খরচা হয় 25 টাকা। একটা জনপ্রতিনিধি বলছে। কই সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো কথা বলছে না? ওই যে শওকাত মোল্লা কোনো কথা বলছে না তো, যে তাহলে কি শওকাত মোল্লা আপনি কি খান? 100 টাকা দিলে কি 25 টাকা রাখেন আর বাদবাকি খান? না হলে আপনি ওই এমএলএ জাকির হোসেনের প্রতিবাদ করলেন না কেন? আপনি এই জিআইয়ের পিছনে লেগে কি করবেন? সত্য খবর পরিবেশন করছেন আপনারা, সেইটাই হচ্ছে কি ওনার গা জ্বলে যাচ্ছে। সত্য খবর পরিবেশন করছেন এবং মুসলিম মানুষ, শিক্ষিত কম শিক্ষিত, তারাই আরও ক্ষেপে যাচ্ছে। এই আপনাদের নিউজগুলো শুনে তাদের মনে আরও দগদগ দগদগ করে জ্বলছে যে সংখ্যালঘুদের কি অবস্থা করছে এই ভাঙড় তথা সারা পশ্চিমবঙ্গে, সংখ্যালঘুদের কি অবস্থা করছে, কি শিক্ষিত কি কম শিক্ষিত সবাইকে কিন্তু ন্যায্য গোপরে করে দিচ্ছে। এবং ওবিসি নিয়ে সংখ্যালঘুদের কিন্তু যেটুকু আশা ছিল সেই আশাটুকু একেবারে নষ্ট করে দিল এই সরকার। তো কই কেউ ওবিসি নিয়ে একটা প্রতিবাদ করতে পেরেছে? কোনো এমএলএ মন্ত্রীদের কথা ছেড়ে দিই, এরা কোনো একটাও কোনো প্রতিবাদ করতে পেরেছে? কিন্তু সেটা প্রতিবাদ না করে, আর সেই জন্যেই যে সত্য খবরগুলো পরিবেশন করছেন আপনারা শাকিরুল, আর সেই জন্যেই বেশি ক্ষেপে যাচ্ছে যে এখান থেকে সত্য খবর সব জেনে যাচ্ছে, তাহলে তো আমার আশেপাশের এলাকায় মুসলমানরা তো আর ভোট পাবে না, সেই ভয় থেকে এই কথাটা বলছে। আচ্ছা, জিআই চ্যানেলের পক্ষ থেকে এর আগে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও পুলিশ প্রশাসন এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। কেন করেনি? তাহলে কি তিনি শাসক দলের বিধায়ক বলেই পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী বিজেপিকে দেখে ভয় পায়, বিজেপি দেখে ভয় পায়। অর্জুন সিং বলল, কোরআন নিয়ে খুব বাজে কথা বলল, অনেক মুসলিম তারা এফআইআর করলো, অর্জুন সিং বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দুদা পরীক্ষার আগে বলল প্রশ্ন বিক্রি হচ্ছে, বল তা শুভেন্দুরা গায়ে হাত দিতে পারেনি। উনি বিজেপি দেখে যেমন ভয় করেন, ঠিক তেমনি এখানেও এই যে আপনি যেটা বললেন, হ্যাঁ আপনি যেটা বললেন যে আপনারা এফআইআর দায়ের করেছেন, এই করেছেন, কোনো কিছু করবে না, ওই শওকাত মোল্লাকে যদি একটু অ্যারেস্ট করে দেয় তাহলে তো ভোট কমে যাবে। ওই এলাকায় সংখ্যালঘুদের হয়ে লড়বে কে? বোমা বন্দুক এগুলো গুলি এগুলোর হচ্ছে কে কন্ট্রোল করবে কে? সেই জন্যে শওকাত মোল্লাকে হবে না। কিন্তু আপনি যদি কোনো কথা বলি, সঙ্গে সঙ্গে রোজিনা যদি কোনো কথা বলে, শাকিরুল যদি কোনো কথা বলে, তার উপরে পুলিশই একটা চিঠি পাঠিয়ে দিল। তা ও চিঠি, ওরম চিঠি বহু আসবে। রোজিনাকে কত পাঠালো, কি হলো? কিছু করতে পারলো? এবার শাকিরুলকে পাঠাবে, কিছু হবে না। আরও মানুষ হচ্ছে কে বরণ করে নেবে শাকিরুলকে এবং রোজিনাকে, এবং ওদেরকে আরও পিছনে সরিয়ে দেবে। শওকত মোল্লার এই বক্তব্য কি শুধুই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে দলীয় সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, দলীয় সমর্থন না থাকলে তাহলে ওরা স্টেটমেন্ট দিয়ে বললো না কেন যে ওটা শওকত মোল্লার ব্যক্তিগত কথা, ওটার সঙ্গে দলীয় কথার কোনো মিল নেই, সম্পর্ক, সেটা তো বলতে পারতো। অর্থাৎ এটাকে তারা সাপোর্ট করছে, কারণ ওই এলাকায় সংখ্যালঘু ভোটে ধস নেমেছে, তথা নওশাদ সিদ্দিকী ধস নামাতে শুরু করেছে, সেটা বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবং একমাত্র যদি শওকাত মোল্লা ওইরকম ধরনের কেউ তাকে যদি প্রোটেকশান দিতে পারে, কিন্তু সে দিন আর নেই, অনেক পিছনে হটে গেছে তৃণমূল কংগ্রেসের ভোটাররা তথা মুসলিম ভোট বুঝে গেছে মমতা ব্যানার্জি আমাদের শুধু ব্যবহার করছে, কিন্তু আমাদের সঠিক জায়গায় সঠিক মূল্য দিচ্ছে না, আমাদের করে খাওয়া রাস্তা দেখাচ্ছে না, আমাদের মারার রাস্তাটা করে দিচ্ছে। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন করব, তিনি মঞ্চে দাঁড়িয়ে যে হুঙ্কারটা দিয়েছেন যে জিআই চ্যানেলের প্রতিনিধিদের যেখানে পারবেন পেটাতে, শুধুমাত্র তো সাকিরুল ইসলামকে তিনি বলেননি, আমরা যারা মহিলা সাংবাদিকতা করছি তাদের ওপরও কিন্তু নিরাপত্তার প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কতটা নিরাপদ? দেখুন, এ রাজ্যে কে নিরাপদ? এ রাজ্যে নিরাপদ কেউ নেই। সাংবাদিকরা কি নিরাপদ? যে আপনারা 3 জন মহিলা সাংবাদিক যেভাবে সংবাদ পরিবেশন করছেন, মানুষ আপনাদের পাশে, আমাদের মতো মানুষ আরও কয়েক লক্ষ মানুষ আপনাদের পাশে। ও আপনাদের একটা কিছু বললে মানুষ হচ্ছে কে ভিমরুল দেখেছেন গ্রামে, একেবারে ওকে চারদিক থেকে ঘিরে ধরবে,
এবং ওই কামড়ে ও আর উঠতে পারবে না, একেবারে বিছনা সজ্জা হয়ে যাবে। যে সুতরাং মানুষের মার যখন খাবে তখন বুঝতে পারবে এখন মানুষের মার মোটে খায়নি। কারণ আপনাদের পেছনে লাগলে, সাংবাদিকদের পেছনে লাগলে মানুষ হচ্ছে কি তার উপযুক্ত জবাব দিয়ে ছাড়বে, এবং সেটা শওকত মোল্লার জন্য অপেক্ষা করছে।